আসসালামু আলাইকুম। আজকে আমি আমের একটা খুবই মজার ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ আর খুবই অল্প উপকরণ লাগে। খুবই সিম্পল একটা খাবার, কিন্তু খেতে যে বললাম খুবই টেস্টি একটা খাবার, বাচ্চাদের খুবই পছন্দ হবে। আপনার এই আমের সিজনে, মানে এখন তো সবার বাসায় অ্যাভেলেবেল আম আছে, তো এই আমের সিজনে একবার হলেও কিন্তু এই ডেজার্ট আইটেমটা বাসায় করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আমার মতো আপনাদের সবার কাছে এই আইটেমটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এর জন্য নিয়ে নিচ্ছি পাকা আম, বাংলাদেশের হিমসাগর যে আমটা প্রচণ্ড মিষ্টি, সেই আমটাই আমি এখানে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমগুলা খুব ছোট ছোট করে পিসেস করে কেটে নিব। চোকলাটা ছুলে তারপরে কেটে এটা আমি ব্লেন্ডারে জারের ভিতরে দিয়ে প্রথমে পিউরি করে নিব। আর আমি এখানে 2টার মতো আর কি আম নিয়েছি। তারপর এটা খুব ভালো করে ব্লেন্ডারে আমি পেস্ট তৈরি করে নিব। আর যে পিউরিটা করেছি সেই পিউরিটা থেকে আমি এখানে 1/3 কাপ পিউরি তুলে রাখবো। এটা পরে গার্নিশের জন্য আর কি কাজে লাগবে, এই কারণে এটা তুলে রাখলাম। বাকি যে পিউরিটা আছে এর ভিতরে আমি দিয়ে দিব দুধ, একদম মালাই দুধ যেটাকে বলে, মানে দুধটা জাল করে উপরে যে সর ছিল সর সহ আমি দিয়েছি। আর এখানে হাফ আম আমি আবারও দিয়েছি। তারপরে দিয়ে খুব ভালো করে একটা ব্লেন্ড করে তারপরে একটা সাইডে রেখে দেবো পেস্টটা। আর এখানে আমি অল্প পরিমাণে মানে 3 চা চামচের মতো কন্ডেন্স মিল্ক দিয়েছি, যেহেতু দুধটা অ্যাড করেছি তো আমের মিষ্টিটা ব্যালেন্স করার জন্যই আমি এই কন্ডেন্স মিল্কটা দিয়েছি। এটা পেস্ট করে একটা সাইডে রেখে দেবো। তারপর এখানে নিয়ে নেব হুইপ ক্রিম, প্রথমে নিয়েছি হাফ কাপ। আর এই মেজারমেন্ট কাপেরই আবারও অর্ধেকটা পরিমাণে আমি নিয়েছি, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা আমি ফোমই করে নিব একেবারে। মানে আপনার হাতে যদি মাত্র 10টা মিনিট সময় থাকে তাহলে কিন্তু ম্যাঙ্গোর এই ডেজার্ট আইটেমটা বাসায় তৈরি করে খেতে পারবেন। আর বাসায় যদি অতিথি আসে তাহলে এরকম একটা ডেজার্ট আপনার সামনে প্রেজেন্ট করে দেখবেন, অবশ্যই আপনার প্রশংসা করবে। এই হুইপ ক্রিমটা যদিও বেশ মিষ্টি, তারপরও আমি আরেকটু পরিমাণে এখানে কন্ডেন্স মিল্ক দিয়েছি, মানে 3 চা চামচের মতো কন্ডেন্স মিল্ক হবে এখানে দিয়ে। তারপর খুব ভালো করে একদম ক্রিম করে নিয়েছি, ফোম করে নিয়েছি একদম। এখন নিয়ে নিচ্ছি পাউরুটি, একদম ফ্রেশ পাউরুটি নেওয়ার চেষ্টা করবেন। তারপর পাউরুটির যে ব্রাউন অংশটা সেটা আমি কেটে ফেলে দিব না আর কি, এটা দিয়েও কিন্তু অনেক রকমের আইটেম করা যায়। যেই ট্রেটাতে আমি সার্ভ করব সেই ট্রেটাতে আমি পাউরুটিগুলো প্রথমে বিছিয়ে দিলাম, একটা লেয়ার আর কি দিলাম। তারপর ম্যাঙ্গোর যে পিউরিটা আমি করেছিলাম সেই পিউরিটা দিয়ে দেবো। এপিট ওপিট 2 পিট করে দিলে সবচেয়ে ভালো হয়। যদি পাতলা হয় তাহলে তো 1 পিট করলেই আর 1 পিট চষে নেবে। আর যদি আমার মতো এরকম একটু থিক হয় তাহলে এটা 2 পিটে দিয়ে দিবেন। 1 পিট দেওয়ার পরে আবার আর 1 পিট করে দিয়ে দিতে হবে। খুব ভালো করে ম্যাঙ্গোর এই পিউরিটা দিয়ে দিলাম আমি ব্রেডের উপরে। তারপর এখন এর উপরে আর একটা লেয়ার ব্রেড আমি দিয়ে দিব। আমি কিন্তু প্রথম যে ব্রেডটা সেটা 2ভাবেই কিন্তু এভাবে করে তারপরে দিয়েছি। এখন আমার সেকেন্ড ব্রেডগুলো দিয়ে এটার উপরেও আমি খুব ভালো করে যতটুকু পিউরি আছে পুরাটাই দিয়ে দিব। একদম সহজ, মানে সবাই পারবে, এটা পারবে না এমন কেউ নাই। তো যতটুকু পিউরি ছিল সবটাই আমি এখানে দিয়ে দিলাম। একটু চামচ দিয়ে আর কি সমান করে নিলাম চারি সাইডটা। এখন দিয়ে দিব হুইপ ক্রিম, যে ক্রিমটা আমি তৈরি করেছি সেই ক্রিমটা একটু আলতো করে দিতে হবে, মানে হুইপ ক্রিমটা কি আটকে থাকে এরকম আর কি। তো একটু আলতো আলতো করে যদি দেই তাহলে পুরো জায়গায় খুব সুন্দর করে আর কি সেট করা যাবে। এটা একবার খাওয়ার পর অবশ্যই বলবেন যে এটা এতটা টেস্টি, আসলে আগে জানা ছিল না। তো এভাবে করে দিয়ে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর আমি যে 1/3 কাপ পিউরি তুলে রেখেছিলাম সেটা একটা পাইপিং ব্যাগের ভেতর দিয়ে ঠিক যেরকমটা দেখতেছেন এরকমটা করছি। অবশ্যই আপনাদের ডিজাইনটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী করতে পারেন। তারপর একটা কাঠির সাহায্যে জাস্ট এরকম করে ঘুরিয়ে দিলেই একটা সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এটা আসলে মানে শেখার কিছু নাই, এটা আপনি যখনই কাঠিটা ঘোরাতে থাকবেন তখনই হয়ে যাবে। আর যেহেতু এটা ম্যাঙ্গো ডেজার্ট তাই আমি ছোট ছোট টুকরা করে কিছু ম্যাঙ্গো সাইড দিয়ে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো ডেজার্ট। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর মানে ট্রাস্ট মি যে এটা এতটা টেস্টি যা বলার মতো না, খুবই ভালো লেগেছে। তো আমি একটা স্লাইস কেটে আপনাদের সাথে শেয়ার করি। না বানিয়ে খেলে আর কি আসলে এটা বুঝতেই পারবেন না এটা যে কতটা টেস্টি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।